এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন নিজের দিনেরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালায় ফালায় কান্না করে। নাতিয়ে যায় বলে, দাদা গো কেন চোখের পানি ফালায় কান্না করো বলো না। দাদায় কয়, নাতি রে আমি কেন কান্না করি জানো নি, আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি দেখছি আমার মায় আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিনা দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিনা দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবা যেটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। আল্লাহ পাক মায়ের অন্তরে এমন একটা রাডার ফিট করে দিয়েছে, সন্তানের জন্য মা যেই পরিমাণ মায়া দেখাতে পারে বাবা এত দেখাইতে পারে না। আবার সন্তান কখন কি হালাতে আছে, কখন চোখের পানি ফেলে কান্না করে, এই ব্যাপারে বাবা বলতে পারে না, মায় বলতে পারে। কেন জানেননি? কারণ মায়ের অন্তরে আল্লাহ পাক এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, সন্তান কখন মা বলে চিল্লায় মা বলতে পারে, মা বলতে পারে। সৌদি আরবে ছেলে থাকে, মালয়েশিয়ায় থাকে ছেলে প্রবাসী, মা তো চোখে ঘুম নাই, রাতের বেলা আরামে ঘুমায় না, রাতের বেলা জেগে জেগে মায়ের রবের দরবারে কান্না করে সন্তানের জন্য। আছে না নাই? বাবায় তো ঘুমায় থাকে, মায়ে কান্না করে। হঠাৎ করে গভীর রাতে মায় লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেছে। স্বামী বলে, বিবি রে কেন তুমি কান্না করো? গভীর রাত সারাদিন লাগে পরিশ্রম করো, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো? আমায় বলো না। কেন কান্না করি জানেননি? সন্তানের ব্যথায় আমি কান্না করি। একটু আগে স্বপ্নে দেখলাম আমার সন্তান মনে হয় প্রবাসের মধ্যে বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে। কয় সারাদিন লাগে কল্পনা জল্পনা করে জন্য স্বপ্নে দেখো। মা কয়, স্বামী এটা তো মায়ের মন, এটা বাবার মন না। আল্লাহ পাক আমাদের অন্তরে এমন এক রাডার ফিট করে দিয়েছেন, আমি মা বলতে পারি আপনার ধারণাও নেই। কেন যেন আমার মনে হয় আমার সন্তান ভালো নয়, এই জন্যই তো রাতের বেলা স্বপ্ন যোগে আমার সন্তান মনে হয় আমার সামনে চলে আসছে। স্বামী বেচারা কয় ঘুমায়া যাও, এটা বলে উনিও ঘুমায়া গেল। বিবি তো ঘুমায় না, এর মানে মাটা ঘুমায় না। ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, হঠাৎ করে দেখে বাবার মোবাইলের মধ্যে সন্তানের টেলিফোন বেজে উঠছে। এবার সন্তানটা ফোনটা হাতের মধ্যে নিয়ে কয়, বাবা গত রাতের বেলা এমন একটা বিপদের মধ্যে পড়েছিলাম, এখন আপনি আমার খবর শুনতেন আমি লাশ হয়ে যাইতাম। আবার মায়েরে বলেন আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। দৌড়ে মায়ের দরবারে গেল, বিবিরে কেমনে জানলি? কেমনে জানছি, কেমনে জানছি তোমার জানা নাই। আল্লাহ পাক তো আমাদের অন্তরের মধ্যে এমন এক রাডার ফিট করে দিয়েছে, ও স্বামী তোমারে দেয় নাই, আমি মায়েরে আল্লাহ পাক দিয়ে দিলেন, এই কারণে আমি মা বলতে পারি। এই জন্যই তো প্রবাসীরা মায়ের প্রতি বড্ড দুর্বল রে বাবা। আমার মায়ের যত বয়ান আছে সব তো এই সৌদি আরব, মালয়েশিয়া, যত আরব কান্ট্রি, যত জায়গাগুলো আছে বাংলাদেশি প্রবাসীরা থাকে, এরা শুইনা রাতের বেলা ঘুমায়, ফোন দিয়া দিয়া চোখের পানি ফালা কান্না করে। এরা বড় দুর্বল কেন? কারণ মায়ের প্রতি সন্তানেরা এমনিতেই বড় দুর্বল। আবার যখন হাজার হাজার মাইল দূরে মায়ের রাইখা যায়, এটা সন্তান জীবনেও কোনোদিন মাইনা নিতে পারে না। আমি আমার মায়ের ছাড়া এত দূরে জীবনে আমি থাকতে পারি না রে বাবা। এই জন্য নবী বললেন মায়ের কথা 3 বার। এটা বড় ভারী যে আমার মা নাই, এটা বলতেও পারে না, বড় কষ্ট পায়। ঈদের দিনে পর্যন্ত আরাম মতো খাইতে পারে না। যেই সন্তানের মা নাই, এই যে এখানে যে মুরব্বীরা আছে দেখবেন নিজের দিনেরা ঠিক মতো সেমাইটা পর্যন্ত মুখের মধ্যে নেয় না, নিতে গেলে চোখের পানি ফালে ফালে কান্না করে। নাতিয়ে যায় বলে, দাদা গো কেন চোখের পানি ফালে কান্না করো বলো না। দাদায় কয়, নাতি রে আমি কেন কান্না করি জানো নি, আমার মায়ের কথা মনে পড়ে গেল।
ছোটবেলায় আমি দেখছি আমার মা আমারে সারা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে সেমাই নেয় নাই। আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে করে এরপরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিনা দিল। ঈদের ময়দানে আমার বাবাই গেছে, আমিও গেলাম, বাবাই তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিনা দিছে। এখন তো তোমার বাবাই বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেমাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবাজিটা সুন্দর করে ঈদের ময়দানে যেতে বলে, ও সুলতান, আমার তো মা নাই, বাবা নাই, চাইলে তো আমারে কেউ আমারে হারিকেন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য তেল আমারে কিনে দেয় না। আমি কেমনে কোরআন নিফস করবো, মুখস্থ করবো, আমার জানা নাই। রাতের বেলা সব আমার ছাত্র ভাইরা আগে গেল, আমি পারি না। কেমনে পারবো? কারণ আমার মাও নাই, বাবাও নাই, এরা চাইলেও তো আসতে পারে না। আমারে প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনার টাকাও আমারে দিতে পারে না। আমি বড় গরিব, কিন্তু যখন গভীর রাত, আমি গভীর রাতে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। আমি গত রাতের বেলা সম্পর্ক লাগাইতে যাইয়া একটা পর্যায়ে আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, দরুদ। একটা পর্যায়ে রাতের বেলা এই মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি ঘুমায় গেলাম, আমি তাকে দেখি আমার স্বপ্ন যোগায় আমার মদিনার নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। আমি স্বপ্নে দেখি মদিনার নবী আমার দরবারে হাজির। আমি নবীরে বললাম, নবী গো, আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। নবী, আমি তো বড় এতিম, আমার মা নয়, আমার বাবা নয়, আমি চাইলেও তো মাদ্রাসার মধ্যে প্রদীপ জ্বালাইয়া রাতের বেলা আমি পড়তে পারি না, আমার কোনো পুঁজি নেই। আমার নবী কয়, তুই আমার উপর কপুরে দরুদ পইরা রাতের বেলা ঘুমায় গেলা, স্বপ্ন যুগে আমি তোর দরবারে আইলাম, চিন্তা করবি না রে তালিবে আলেম। এই তালিবে আলেম, আমি তোরে বললাম তুই এখনই চইলা যাবা, সুলতান মাহমুদ গজনবীর সামনে যাবা, আর যা বলবা সুলতান মাহমুদ গজনবীর কাছ থেকে তুমি 5000 দিরহাম পানা। এটা বলতে দেরি, যদি বলে কে বলছে তুমি বলবা মদিনার নবী কইছে। আমার কথা বললে সুলতান জীবনেও কোনোদিন তোমারে ফিরে দিবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কথা বললে ফিরে দিবে না। এই জন্য আমার কোনো প্রমাণ দলিল দুনিয়ার কেউ না, আমার পয়গম্বর। এবার সুলতান মাহমুদ কয়, তোমার মতো তালিবে ইলমের স্বপ্ন যুগে যদি নবী আসে, তাহলে এটা প্রমাণ কি, দলিল কি? তুমি আমারে বলো না, প্রমাণ কি, দলিল কি? তোমার স্বপ্ন যুগে নবী আইছে, প্রমাণ কি? নবী বইলা গেছে, মানলাম, যে নবী তোমার স্বপ্নে আইছে, এটা প্রমাণ কি? আমি জানি আপনি কথা বলবেন। রাতের বেলা নবীর সাথে আমি বলেছি, আপনার কথা যখন আমি বলবো তখন তো সুলতান বলবে প্রমাণ দাও। এই জন্য আমার নবী আমারে বইলা দিয়া গেছে, তালিবে ইলম রে, চিন্তা নাই, টেনশন নাই, তুমি সুলতান মাহমুদের বলবা। সুলতান মাহমুদ প্রতি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমি নবীর উপরে দরুদ পড়ে 5000 বার। গত এক সপ্তাহ একবারও আমার উপরে দরুদ পড়ে নাই। কেন পড়ে নাই জিজ্ঞাসা করিও, আর যদি মিলে যায় প্রমাণ হয়ে যাবে আমি নবী তোমার স্বপ্ন যোগে হাজির হয়ে গেছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা, প্রমাণ হয়ে যাবে। তালিবে ইলম এবার বলেন না, নবীর উপরে দরুদ পড়েছেন 5000 বার টানা, গত এক সপ্তাহ লাগে, কেন পড়েন নাই? ব্যস্ততার কারণে পড়তে পারি না, এই কথা বুঝি নবী তোমার স্বপ্ন যুগে বইলা গেছে। হ্যাঁ, সুলতান মাহমুদ কয়, তালিবে ইলম রে, 5000 দিরহাম কে যত লাগবে নিয়ে যা, কারণ তোর কারণে আমি নবী পর্যন্ত পৌঁছে গেছি। তোর স্বপ্নে আমার নবী আমারে চিনে, আমারে জানে, আমার দুরুদের ব্যাপারে নবী বলতে পারে রে। আমি পারি না তোরে বারণ করতে, আমি পারি না তোরে ফিরে দিতে রে। ও তালিবে ইলম 5000 দিরহাম কেন
যত দিরহাম লাগবে, যত যা লাগবে তুই এখন থেকেই আমার দরবার থেকে নিয়ে যা, কারণ তোর কারণে তো আমি বুঝতে পারলাম আমার নবী আমার চিনে, আর আমার নবী যদি আমার দুরুদের কারণে আমার চিনে তাহলে তো আমি দামি হয়ে গেলাম। আমার দরবার থেকে 5000 দিরহাম শুধু নিবা না, তোমার মরণ পর্যন্ত তোমার যা লাগবে তুমি নিয়ে যাবা। আমার নবীর মহাব্বতে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী যে ওনার সামনে বসে বললেন, আবুল হাসান কারকানি কয়, সুলতান তুমি কি চাও আমার দরবারে, তুমি কেন আইলা? আমি আপনার দরবারে কিচ্ছু চাই না, আমার লাগবে দোয়া আর একটু পুঁজি আমারে শিখিয়ে দিবেন। আমি সোমনাথ মন্দির বিজয় করার জন্য যাব। সোমনাথ মন্দির কেন বিজয় করবা, অভিযান কেন ওই জায়গার মধ্যে তুমি পরিচালনা করবা, তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আবুল হাসান খেরকানি রবের অলি, সোমনাথ মন্দিরের মধ্যে যেই মূর্তি আছে ওই সব মূর্তিগুলা, যত মূর্তি আছে সোমনাথ মন্দিরের মধ্যে, সোমনাথ মন্দিরের আশেপাশের লোকেরা এরা মনে করে, চিন্তা করে নবীজি বাইতুল্লাহর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, ওই মূর্তি তো আমার নবী ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা এরা বিশ্বাস করত সোমনাথ মন্দিরের মধ্যে ওই মূর্তি আজও আছে। এর মানে আমার নবী চায় না একটা মন্দির এটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক, এটা আমার নবী চায় নাই। এ কারণেই তো ওই মন্দিরগুলা, মন্দিরের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাহলে সোমনাথ মন্দিরের মধ্যে আজও পর্যন্ত ওই মন্দিরের মূর্তি, আমার নবীর ভাঙ্গা মূর্তি কেন আদৌ অবশিষ্ট থাকবে? আমি চাই না, আমি চাই যে এই সোমনাথ মন্দিরটাকে আমার অধীনস্থে নিয়ে আসব, আমার কাছে নিয়ে আসব, অভিযান পরিচালনা করে আমি আমার কাছে আনবো। আমার তো সেই সৈন্যবাহিনী নাই, আমার সেই দলবল নাই, ওলি কামিল, আমি কি করতে পারি আমায় বলেন? আপনার বড় পুঁজি হলো নামাজ, সুবহানাল্লাহ পড়ে না, আপনার বড় পুঁজি হলো নামাজ, এছাড়া আপনার বড় কোনো পুঁজি নেই। আপনার পুঁজি হলো নামাজ। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আপনি কি করবেন আমি আপনারা শিখাইয়া দিই। ওনার গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, একটা জুব্বা ওনার গায়ে থেকে কইলা সঙ্গে সঙ্গে বলল, ও সুলতান মাহমুদ গজনবী ধরেন এই জুব্বাটা আপনি নিয়ে চইলা যান, এই জুব্বাটা নিয়ে সোমনাথ মন্দির বিজয় করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য আপনি যাবেন। আপনার ডানে বামে সামনে পেছনে যেই সৈন্যবাহিনীরা থাকবে এরা সব চলে যাবে, আপনি যাবেন না। একটা তাঁবুর মধ্যে ঢুকবেন, ওই তাঁবুর মধ্যে দুইটা সম্পর্ক লাগাবেন আমার আল্লাহর সঙ্গে। এটা বইলা জুব্বাটা দিয়া নামাজের ব্যাপারে একটা আদেশ কইরা ওনাকে পরামর্শ দিয়া বিদায় করে দিলেন। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী। এবার অভিযান পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে সুলতান মাহমুদ যখন হাজির, সঙ্গী সব সৈন্যবাহিনীরা দল বলেরা সব সোমনাথ মন্দিরের কাছে যখন বিললেন, সোমনাথ মন্দিরের দরবারে সবাইরে পাঠিয়ে দিল। সুলতান যায় না, সুলতানকে আমি পরে আসবো। এটা তাঁবুর মধ্যে ঢুকলো, তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া দিল। কারণ মুমিন জানে বিপদ থেকে বাঁচাইতে পারে আমার আল্লাহ, আমার বিপদ থেকে বাঁচাইতে পারে আমার নামাজ। আমরা তো বিপদের মধ্যে পড়লে আগে মানুষের বলি, আগে ফেসবুকে বলি, আগে টিকটকে বলি, আগে ফেসবুকের স্টোরির মধ্যে দেই, আছে না নাই? হ্যাঁ, জামালে পড়ে গেছে স্টোরির মধ্যে খালি সেট বাজনা দিয়া সমানে সমানে। একদিন আমার খুব পরিচিত একজন ফেসবুকের স্টোরির মধ্যে খালি প্রতিদিন এমন সেট, সুবহানাল্লাহ, এমন হয় যে ঘুরে গেছে গা, এমন অবস্থা আছে না। এগুলো আবার নামায় করতে জানি, নামায় ওরা এই স্টোরি দিয়ে রায়, পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে, মানে ও দুঃখে আছে, ও ঝামেলা আছে, ও ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, ও বোঝায়। আমি ওর মেসেঞ্জারে নক করলাম, কিরে এমন করতেছো কে, এগুলো কি দিতেছো প্রতিদিন লাগে? ভাই কই না, ঝামেলায় পড়ে গেছে বিশাল। কি ঝামেলায় পড়ছো? প্রেম করছি এক মাইয়ার লোকে 3 বছর লাগে, যা ছিল সব তার জন্য দিয়ে দিছি। 3 বছর পরে এখন তো ভালো একটা পরিবার পেয়ে চলে গেছে গা, ওই মাইয়াও গেছে গা, মায়ের আব্বা আম্মাও রাজি না, মাইয়াও রাজি না, সব গেছে গা। হলে এখন এই যে টাকা পয়সা দিলাম 3 বছর লাগে, কারে দিলাম, কারে খাওয়াইলাম, এই চিন্তায় গত 3-4 দিন কোনো খানা নাই, খালি ফেসবুকে স্টোরি মারতাছে, খালি
তো হ্যাঁ ওই সেকা টাকা খায়া কারে নারে বন্ধুরে আর হাটে একজনে জিগা কি রে এমন করস কে কইও না গেছি আমি শেষ এমন আছে না নাই? তো এটা তো হারাম রিলেশনের বিপদ। রিয়েল লাইফে বিপদ নাই এমন কোন মানুষ আছে? মুসিবত নাই, বিপদ নাই, ঝামেলা পোহাতে হয় না এমন কোনো ব্যক্তি কি আছে? নাই। সবার ঝামেলা আছে, বিপদ আছে, মুসিবত আছে, ঝামেলা পোহাতেই হবে। জমিনটা এমনই, পৃথিবীটা এমনই, দুনিয়াটা এমনই। আপনি বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, সফল হওয়ার লক্ষ্যে আপনার অনেক বাধা ঘাত প্রতিঘাত অতিক্রম করে পাস করে আপনার যাওয়া লাগবে। হাঁটাহেরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই পৃথিবীতে আপনি সুখী হবেন, দুঃখ ছাড়া ইম্পসিবল। আর যারা দুঃখ ছাড়া ধৈরাই দেখতেছে পরিবারের মধ্যে আসার পরে সচ্ছলতা সফলতা, এই পোলাপানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না। তখন দেখে যে সম্পত্তি তো বাপদাদার আসলে কয়দিন পরে পরে একটা বাইক ফাল্টায়, চুলের কাটিং দেয়, আর আইফোনের নতুন আপডেট মডেলটা ইলিগাল কিনলাম। তা কিরে হেতে এমনি চলে কেমনে? হ্যাঁ কি পাস? হ্যাঁ TTCM পাস, টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ টু কোম্পানির ম্যানেজার। হাডে হুডে ঘুরে, চুলে কাটিং দেয়, ফোন চালায়, না পড়াশোনা, না কোনো ভালো কাজ, না কোনো সামাজিক খাতে তার কোনো আছে অবদান। হাজাইরা ঘুরে গাড়ে খায়, এর কামি এটা। কি করে? বাপদাদার সম্পত্তি আছে, বেচে খায়, চলে ঘুরে। মনে রাখবেন, এর কাছে এই সম্পদের কোনো কদর নাই। কিন্তু দুঃখ দুর্দশা ঘাম ঝরিয়ে যে ব্যক্তি সুখ অর্জন করেছে, প্রকৃতপক্ষের সুখী তো ওই ব্যক্তি। পৃথিবীটা এমনই, এখানে বিপদ মুসিবত ঝড় ঝাপটা সব আসবে। এটা পার হয়ে আপনাকে সুখের সাগরে যাওয়া লাগবে। বাস্তবতাই ঠিক। তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনি ঘাবড়াবেন না, তাওয়াক্কুল করবেন কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে?